বুঝলে রমা, টানা 3 দিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে। নৌকায় পারাপার করে যে পয়সা রোজগার হয় তাই দিয়ে তো আমাদের সংসার চলে। আজ 3 দিন হলো কোনো রোজগার পাতিও নেই আমার। ঠিকই বলেছ। এই শীতে মানুষ পেরে উঠছে না, তার মধ্যে আবার বৃষ্টি, তাও পরপর 3 দিন। এগুলো কি আর ভালো লাগে বলো তো? না তো জামা কাপড় শুকাচ্ছে, আর না কিছু আর ভালো লাগছে। হ্যাঁ, আজকে কি রান্না বান্না করবে কিছু ভেবে রেখেছো? কালকে তো তবু ছোট মাছ দিয়ে ভাত খাওয়া হয়ে গেল, আজ তো আর সেটুকুও পড়ে নেই। কি আছে রান্নাঘরে গিয়ে একটু দেখো দেখি। ঘরে একটু চাল ডাল একটু বেগুন পড়ে আছে, ভাবছি একটু খিচুড়ি চাপিয়ে দেব। বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজা খেতে আশা করছি সবার ভালোই লাগবে। হ্যাঁ রমা, এই বুদ্ধিটা তো বেশ ভালো। তাছাড়া অনেকদিন খিচুড়িও খাওয়া হয়নি, আর বৃষ্টির দিনে খিচুড়ি খেতে আশা করছি সবার ভালোই লাগবে। বৌমা, ও বৌমা, এইদিকে একবার শুনে যাও তো দেখি। আসছি মা, এই উঠোনে বসে আছি, এখনই যাচ্ছি। বলি, উঠোনে বসে ছেলের সাথে কটর কটর করে গল্প করছো? ঘরের কাজগুলো কে করে দেবে শুনি? ঘরে যেসব কাজগুলো পড়ে আছে, তাছাড়া 3 দিন ধরে বৃষ্টিতে ঘর বড্ড অপরিষ্কার হচ্ছে প্রতিদিন। এক্ষুনি ঘরগুলো পরিষ্কার করো। আসলে মা, আজ 3 দিন হলো বৃষ্টির জন্য আপনার ছেলে নৌকা নিয়ে বেরোতে পারছে না, তাই রোজগার তো সেরকম কিছুই নেই। তাই কি রান্না করব সেই নিয়ে একটু আলোচনা হচ্ছিল। আজ বৃষ্টি পড়ছে, আজও থামছে না, তাই ভাবছি গরম গরম খিচুড়ি আর একটু বেগুন ভাজা করব সবার জন্য। শোনো বৌমা, বিজয় আমার সৎ ছেলে, তাই ও আমার ছেলে এই কথাটা বারবার করে তুলবে না। আর তাছাড়া বিজয় নয় নৌকা চালানো নিয়ে ব্যস্ত থাকে, তুমি তো ঘরেই থাকো। উপস্থিত বুদ্ধি দিয়ে একটু বাজার হাট করে আনতে পারো না? না মানে, আমি তো মাঝে মাঝেই বাজার হাট করি, কিন্তু শীতের দিনেও এরকম বৃষ্টি নামবে আমি কি করে জানবো? যাই, আমি বরং ঘরের বাকি কাজগুলো সেরে নিই তাড়াতাড়ি। তোমার শ্বশুর মশাই কটা দিনের জন্য বাইরে গেছে মহাজনের ধার শোধ করবে বলে। এই কটা দিন আমি তোমাদের টাকায় বসে বসে খাবো। তুমি ভেবো না আমি আমার থেকে টাকা দিয়ে তোমাদের সংসারের খরচ চালাবো। না না মা, আপনাকে দেখাশোনা করা তো আমাদের দায়িত্ব। আমাদের যেটুকু সামর্থ্য তেমনভাবেই আপনাকে ঠিক দেখাশোনা করব। ওসব নিয়ে আপনি ভাববেন না। আমি ঘরের কাজগুলো তাড়াতাড়ি করে নিয়ে রান্না চাপাতে যাব। হুম, আমারই বাড়িতে বসে বসে খাবে আর কোনো কাজকর্ম করবে না, তা তো হতে দেওয়া যায় না। বৃষ্টি হোক আর যাই হোক, ঘরদোরের কাজ তোমাকে দিয়ে আমি প্রতিদিনই করাবো। বাবা বাবা, আমাকে একদিন তোমার নৌকা করে ঘুরতে নিয়ে যাবে? আমার নৌকায় চাপতে খুব ভালো লাগে। এই শীতে নৌকায় চাপলে তোর যে ঠান্ডা লেগে যাবে। শীতটা একটু কমুক, একটু গরম পড়ুক, তারপর নয় তোকে একদিন নৌকা করে ঘুরতে নিয়ে যাব, কেমন? ঠিক আছে, তাই হবে। শীতকালটা চলে গেলে একদিন নৌকায় চাপবো, কেমন? আজকে জানো বাবা, মা খিচুড়ি রান্না করবে, কিন্তু আমার না একটু ইলিশ মাছ খেতে ইচ্ছা করছিল। ইলিশ মাছের সাথে খিচুড়ি খেতে খুব ভালো লাগে জানো বাবা, সেই কতদিন আগে খেয়েছিলাম। ছুটকিটা এভাবে বললে মনটা খুব খারাপ লাগে। হায় রে কপাল, একটু যে ছুটকিটাকে ভালো মন্দ খাওয়াবো সেই সৌভাগ্য আমার নেই।
কোনো রকমে নৌকা চালিয়ে যেটুকু রোজগার হয় আজ 3 দিন হলো সেটাও নেই। আচ্ছা ছুটকি, আমি পরে একদিন এনে দেব কেমন? এই বৃষ্টিটা থামুক, তারপর আমি তোর জন্য একটা বড় ইলিশ মাছ এনে দেবো, ঠিক আছে? তখন ইলিশ মাছ ভাজা দিয়ে নয় ভাত খাবি। ঠিক আছে বাবা, তাই হবে। আমি এখন যাই, একটু খেলা করে নি। আমার ঘরের কাজ সব হয়ে গেছে মা, আমি তাহলে এবার যাই, রান্নাঘরে গিয়ে রান্না চাপিয়ে দিই। হ্যাঁ, তা রান্নাঘরেই তো যাবে, এখানে হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? তাড়াতাড়ি রান্নাটা চাপাও, আর দেরি না করে, অনেক তো বেলা হলো, এবারে খেয়ে নেব। সত্যি সংসারে ভালো মানুষের যেন কোনো দামই নেই। আপনি নিজেও জানেন না মা, আমি যে আপনার কত বড় উপকার করেছি। যাই হোক, ভগবানই সব জানে, আমি কোনো কিছু বলবো না। কতদিন পর বাড়ি ফিরলাম, আজ যে কি আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। বিজয়, ও বিজয়, বৌমা, বলি ও বৌমা, সবাই কি ঘুমিয়ে গেলে নাকি? আমি এইমাত্র এসে গেছি। এ কি বাবা, তুমি চলে এসেছো? বাইরে দাঁড়িয়ে থেকো না, খুব বৃষ্টি পড়ছে যে। এসো এসো, ভেতরে উঠে এসো। আহ, কতদিন পর নিজের বাড়িতে ফিরে এলাম। জানো গিন্নি, মহাজনের সব ধার শোধ করে দিয়েছি। বাড়ির বন্ধক রেখেই তো দোকানটা কিনেছিলাম। মহাজনের ধার সব শোধ করে দুটো ইলিশ মাছ কিনে আজ বাড়ি এসেছি, আর জমিয়ে ইলিশ মাছ খাবো। যাক বাবা, এবার একটু ভালো মন্দ খেতে পাবো। তোমার ছেলের যা সামর্থ্য, তাতে তো আমার এই কদিন ভালো খাওয়া দাওয়াই জোটেনি, তার মধ্যে আজ আবার খিচুড়ি, তার সাথে বেগুন ভাজা। দূর দূর, এসব কি আমাদের পোষায় নাকি? তবে হ্যাঁ, ইলিশ কিন্তু আমার আর তোমার, এ আমি আগেই বলে দিলাম। এসব তুমি কি বলছো? না জেনে শুনে এমন কথা বলো না। আমার যদি সব ধার শোধ হয় সেটা বৌমার জন্যই। বৌমা তার নিজের গয়না বিক্রি করে সমস্ত টাকা ছেলের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছিল। সে নৌকা করে গিয়ে দূর দেশে সেই টাকা আমাকে না দিলে আজ আমি না এই বাড়ি না আমার দোকান কোনোটাই থাকতো না। তোমার জন্য ওদের কোনোদিন ভালো মন্দ খেতেও দিতে পারিনি, কিন্তু না, আর নয়, এবার থেকে যা খাবো আমরা 5 জনে একই খাবার খাবো। সে কি, এসব তুমি কি বলছো? তা তোমার ছেলে বা ছেলের বৌমা তো কখনো আমাকে এসব জানায়নি। গিন্নি, আমার ছেলে আর ছেলের বউ হলো রত্ন, এবার তুমি বুঝেছো তো? হ্যাঁ গো, আমার যেটুকু সোনা দানা ছিল সবই তো বিক্রি করে দিলাম, তোমার নৌকাটাও বিক্রি করে দিয়েছো। এবার আমাদের সংসার চালাবো কি করে? নৌকা বিক্রি করা ছাড়া আমার যে কোনো উপায় ছিল না গিন্নি। এখানে সবার বড় বড় নৌকা, আর আমার নৌকাটাই ছোট, তাই বেশি জন আমার নৌকায় ধরেও না, টাকাও যে রোজগার হতো না। এখন তাই অন্যের নৌকায় নৌকা চালাই। আচ্ছা ঠিক আছে, যা করেছো করেছো, ভগবান দেখবে, একদিন ঠিক মুখ তুলে চাইবে। যাই, আমি এবার ইলিশ মাছটা ভাজা করে নিই। যাক, আজকে ছুটকিকে গরম গরম খিচুড়ির সাথে একটু ইলিশ মাছ ভেজে দিতে পারবো। কি যে আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। সত্যি বৌমা, তোমার জবাব নেই। আজ একদম অন্যরকম অনুভূতি। শীতের দিনে এরকম বৃষ্টির পরিবেশে গরম গরম খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা, তাও আবার উঠোনে বসে, বেশ আনন্দ হচ্ছে। বৌমা, তোমার সত্যিই অনেক বুদ্ধি আছে, তুমি সত্যিই লক্ষ্মীমন্ত মেয়ে। আমি তোমাকে অনেক ভুল বুঝেছি। তোমার শ্বশুরমশাইয়ের মুখে সবই শুনলাম, পারলে আমাকে ক্ষমা করে দিও। আর এত সুন্দর খিচুড়ি আর মাছ ভাজা না খেলে তো আর চলেই না। না না মা, আমি আর কি করলাম, আমি তো এবাড়ির বউ, তাই আমার তো এগুলো করা কর্তব্য। নিন নিন, এবারে খাওয়া শুরু করুন। আমার একটা কথা আছে, আমি ঠিক করেছি বৃষ্টিটা একটু কমলে বিজয়কে একটা বড় নৌকা কিনে দেব, আর সেই নৌকায়
রান্না হবে গরম গরম খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা। যারাই নৌকায় উঠবে তারা এক শালপাতা গরম গরম খিচুড়ি আর মাছ ভাজা পাবে। তাহলে লোকজন না এসে কেমন করে থাকে আমিও দেখব। সে কি, আমার একটা বড় নৌকা হবে? কি মজা! সত্যি ভগবান যেন এতদিনে মুখ তুলে চাইলো। তাহলে রমা, খিচুড়ি আর ইলিশ মাছ ভাজাটা তুমি নৌকাতেই করো, বেশ ভালোই হবে। তুমি পরিবেশন করবে আর আমি নৌকা চালাবো। ঠিক আছে, তাই হবে। আমাদের নৌকায় সবাইকে খেতে দেওয়া হবে। কি মজা! আমি আজকে ইলিশ মাছ ভাজা দিয়ে খিচুড়ি খাবো। জানো মা, দাদু বলেছে এবার থেকে আমাদের জন্য প্রতিদিন মাছ, মাংস আর ডিম আনবে। কি মজা! আচ্ছা ঠিক আছে, তাই হবে। আমিও শুনেছি। নে এবার আয় তো, তাড়াতাড়ি খেয়ে নে। এরপর থেকে বিজয়ের নৌকায় যারা যারাই চাপতো তাদের জন্য থাকতো গরম গরম খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা। আমি আমার লাস্ট ভিডিও গোপাল ভাঁড়ের কার্টুন ভিডিওটাতে আপনাদের কমেন্টগুলো দিতে ভুলে গেছিলাম। তো তার আগে যারা যারা আপনারা কমেন্ট করেছিলেন সবার কমেন্টগুলো আমি আজকে নিয়ে এসেছি। খুব ভালো লেগেছে। তো এরকমই কমেন্ট করলে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।